নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। 20-22 ডে কবে উঠবে আপনি জানেন? আমি জানি? আরে ভাই, আমরা কেউ জানি না, বিচারপতি স্বয়ং নিজেও জানে না কবে উঠবে। এই কেসটা উঠানোর জন্য পর্ষদ চেষ্টা করছে এতদিন ধরে, কিন্তু সেই কেসটা পেন্ডিং হয়ে পড়েছিল। সেই জুন জুন বা জুলাই মাস, সম্ভবত জুন মাসটা কিন্তু পেন্ডিং হয়ে পড়েছিল। বাট তারপরে কিন্তু কেসটা কিন্তু আর ওঠেনি। পেন্ডিং পেন্ডিং একটা রাজ্যের ওপর স্টে অর্ডার পুরোপুরিভাবে জারি করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্টের ছাড়পত্র ছাড়া নিয়োগ করা যাবে না। 20-22 কোর্ট কেস মামলা, 20-22টা চলতি রিক্রুটমেন্টে নিয়োগ করতে পারবে নাকি, এর জন্য ভুগছে 2014 সাল, 2022 সাল, 2017 সাল। সব থেকে কষ্ট হলো 2022 সাল, কারণ 22 তারিখেও যদি স্টেটা যদি না ওঠে, 22 সালের চাকরি প্রার্থীরা তারা কান্না করবে। কারণ 23 স্টেট কিন্তু চলে আসছে তাদের কপালে। খুব দুঃখ, খুব দুঃখ তাদের কপালে। এখন কথা হচ্ছে, কেসটা কি আদৌ কি উঠবে? 12 তারিখ, 12 তারিখ কিন্তু অর্থাৎ 12ই জানুয়ারি কিন্তু আমরা সবাই আশাবাদী ছিলাম যে ওদিন কেসটা উঠবে। বিচারপতি বিচারপতি হিমা কোহলি ম্যাম কেসটা শুনলেই না, পর্ষদ কেসটা উঠানোর জন্য চেষ্টা করেছে। 2014 উঠানোর চেষ্টা করেছে, 17 উঠানোর চেষ্টা করেছে, বাট 2020-22 সেশনের উকিল এরা কোনো রেসপন্স করেনি। কারণ ওরা তো জানে যতটা পারছে এরা ডিলে করবে। আমরা ভাই চাকরি পাবো না, তোমাদেরও চাকরি পেতে আমরা দেব না। এই 20-22 হলো গিয়ে এমনভাবে একটা পজিশনে দাঁড়িয়ে আছে। সো 22 তারিখে কিন্তু আমরা একটা কথা মনে করে দিই, 22 তারিখে কিন্তু রাম মন্দিরের উদ্বোধন হবে। রাম মন্দিরের উদ্বোধনের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছে হাফ বেলা পর্যন্ত থাকবে। এবং এই কেসটা উঠছে, এই যে কেসটা উঠবে, কেসটা হলো আগের দিন ছিল 58 নম্বর কেস। আগের দিন জাস্টিস হিমা কোহলি আর আসারুদ্দিন মোল্লা বিচারপতি এনাদের ডিভিশন বেঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু সেই দিন 58 নম্বর কেস ছিল বলে উঠতে পারেনি। বাট আজকে সিরিয়াল নাম্বার ছিল 58, বাট এবার সিরিয়াল নাম্বারটা 46, অনেকটা এগিয়ে আসছে। আশা করা যায় যে 22 তারিখে হাফ টাইম অর্থাৎ দুটোর আগে কিন্তু কেসটা উঠবে। আগের দিনও ওঠা প্রায় উঠে যাচ্ছিল, কিন্তু বিচারপতি হিমা কোহলি ম্যাম কিন্তু বেকারদের কথা শুনলেন না, বেকারদের জ্বালা যন্ত্রণা বুঝলেন না। কবে বুঝবে কেউ জানে না। একটা রাজ্যের উপর স্টে অর্ডার পড়ে যাওয়া মানে কিন্তু, মানে প্রচুর বেকার ছেলেরা কিন্তু ফার্স্টেশনে আছে। আগের দিন প্রচুর ছেলে মেয়ে ফোন কান্না করেছে, তারা রীতিমতো তারা কান্না করেছে আজকে দাদা কেসটা উঠলো না। আজকে এই কেসটা না উঠে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। পর্ষদ এতদিন ধরে যদি চাইতো পর্ষদ উঠে যেত, কিন্তু পর্ষদ এখন উঠাতে চাইছে। কেন চাইছে? সামনে লোকসভা ভোট, এই দেখাবে যে আমরা 11,000 12,000 শিক্ষক নিয়োগ রিক্রুটমেন্ট করছি আমরা। ভোটকে দেখাবে, ভোটকে ইস্যু করে দেখাবে, এই জন্য পর্ষদও ওঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু সুপ্রিম কোর্টের স্টেটা উঠছে না। আপনারা যারা যারা ভগবানকে ডাকুন, আপনারা প্রার্থনা করুন, প্রেয়ার করুন আপনারা, জানো সামনের দিন কেসটা যেন ওঠে। এবং আমি A to Z আপনাদের কাছে আপডেট দিয়ে দেবো। 22 তারিখ অর্থাৎ পরশু দিন, আজকে অর্থাৎ আগামীকাল, আগামীকাল 20 তারিখ, আগামীকাল 21 তারিখ, তারপরের দিন হলো গিয়ে 22 তারিখ। আমি আপডেট দিয়ে দেবো। আপনারা সবাই প্রার্থনা করুন ওই দিন যেন ওঠে। ভগবান রামের পুজো আছে, ওনার আশীর্বাদে যেন উঠে। আমিও তাই করব, যে আমিও বারবার ওনার কাছে প্রেয়ার করব যে ভগবান শ্রীরাম, আপনার আজকে উদ্বোধন হচ্ছে, আপনার আশীর্বাদে যেন কেসটা যেন ওঠে। আপনারা যে যাকে ডাকেন আপনারা তার কাছে প্রার্থনা করুন। এটা জীবন মরণের কোশ্চেন। আজকে যদি একবার যদি স্টেটা যদি উঠে যায়, 14-17 বেঁচে যাবে, 22ও বাঁচার আলো দেখবে। তারাও রাতে শান্তিতে ঘুমাবে। কারণ পর্ষদ বলেছে স্টে উঠলেই তোমাদের আমরা নিয়োগ প্যানেল আবার বার করে দেবো। পর্ষদের কথা, পর্ষদ সভাপতির কথা, গৌতম বাবুর কথা, উনি এটা বলেছেন। পর্ষদ চেষ্টা করছে কেসটাকে উঠানো। দেখা যাক এখন কার কপালে কি আছে, 22 তারিখ দেখা যাবে। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর A to Z এরকম প্রাইমারি টেট সম্বন্ধে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই বন্ধুরা, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।